যুবতী বোন, তোমার মায়ের বুকে নিয়ে কান্দো। যুবতী বোন, তোমার মায়ের বুকে নিয়ে কান্দো। যুবতী বোন, তোমার মা কাছে না থাকলে তোমার শাশুড়ির বুকে নিয়ে কান্দো। শাশুড়ি না থাকলে তোমার বড় বোনকে বুকে নিয়ে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মারি। আপনারা গ্রামের মানুষ, সারাদিন কাজ করে আসছেন না, আপনার কাছে কত দাম আপনি নিজেও জানেন না। কেউ যদি সারাদিন কাজ করে একটা ভালো কাজে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগে মাফ করে দেয়। পাট ধান খেতে কাজ করে ছেলে মেয়েকে ঠিক রাখা, নামাজটা 5 ওয়াক্ত পড়ে কেউ যদি একটু নফল কাজ করে, সেটা ফরজ সমতুল্য হয়ে যায়। রাসূল একজন সাহাবী, বয়স 82 বছর বয়স। আল্লাহ বিশ্বনবীর কাছে হুনাইনের মাঠে যাওয়ার আগে কালেমা পড়লেন। আল্লাহ রাসূল হুনাইনের মাঠে যাবেন হাজার হাজার সাহাবী নিয়ে। ইন্দিমি টাইমে এই বৃদ্ধ লোকটা প্রায় 86 বছর বয়স ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। চাষির ক্ষেতের মধ্যে যে কইব সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ একটা গাছ আল্লাহ লাগাই দিবেন। এই গাছটা এত বড় হবে, যুদ্ধের 2300 ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াবে, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। আল্লাহ 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 আল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাকারিয়া সাহেব এত বড় বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ওনার দিল কাশপ ছিলেন, কাশপ। ওনার মা ওনাকে জীবনে কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়ায় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কও মিয়া। তোমার মা তোমার ওযু কইরে হেবিটি তো নামাজি বলে নাই। কথা ঠিক না বেটি? তোমার আমার পেটে রাইখা ইন্ডিয়ান সিরিয়াল দেখছে, ধুমছে। এখনো মুখগুলো দেখে কি দেখে না? বললাম পুরুষের সাথে মহিলার লেডিসের সংখ্যা বেশি হয়েছে। বাংলাদেশে যদি লেডিসরা ভালো হয়ে যেত, না জানি দেশটা কত সুন্দর হইতো। আমাদের দেশে দুইজনের হাতে জিম্মি, উনি যায় উনি আয়, উনি যায় উনি আয়। চাচা বাগুন বেচতে বইছে, এখন দুধের বালতি নিয়ে বইছে বেচতে। কিচ্ছুই কয় না। আল্লাহ কথা কবেন, দেখেন এটা জান্নাতের বাগান, এখানে মুখটা হাসি রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে হাসাবে। দুনিয়ায় যারা বেশি বেশি কাঁদবেন, জান্নাতে তারা হাসবেন। আর দুনিয়ায় যারা হাসবেন, কবরে যে পার খাইয়া কাঁদবেন। ঠিক না ঠিক? জোরে খান, আরো জোরে। মুসলমানরা কোনোদিন কবরে যাইয়া কাঁদবে না। আমার নবীর উম্মত কোনোদিন কাঁদবে না, কারণ আমার নবী কিছু কিছু ছোট্ট ছোট্ট আমল শিখাই দিয়ে গেছে, সাথে সাথে আবার বইলাও গেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কাসীর বলে নাই, আমালুল কলিল। আমার উম্মত ছোট্ট ছোট্ট আমলের দ্বারাই নাজাতের ওসিলা হয়ে যাবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আমার উম্মত হায়াত পাবে কম, নবী এই জন্যই বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত হায়াত পাবে কম, আমল করবে কম, জান্নাতে যাবে আগে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ দুইটা লোককে ডাক দিবে, এই ভাই ওঠা বসা করেন না, আল্লাহর ওলি বসেন। বাবা লুঙ্গি মুঙ্গি যাবে উৎসাহ করে বসে বেড়া, জায়গা গরম হয়েছে না, বড় গরম জায়গা আর একজনে দিয়ে লাগে বহমিয়া এক জায়গায় বহমিয়া ওদিকে বহমিয়া। এমনি যে এই যে ঠান্ডা ঠান্ডা এক জায়গায় বই বাচ্চা করে হাত পাও গুটে বইবা যেন গরম হয়ে যায় জায়গা 2 মিনিট পরে, গরম জায়গায় বেড়া ছেড়ে দিয়ে আরেক জায়গায় লুঙ্গি করে বসে বেড়া। আল্লাহ আল্লাহ বলেন তো, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেন, আল্লাহ আমাদেরকে ওলি বানায় দেন। আল্লাহ দুনিয়া যত কান্দানের কান্দাই না, আখিরাতে কান্দাই না, কবরে কান্দে। দুনিয়া কাঁদলে বউ দেহে মায় দেহে, কবরে যদি কান্দি একা একা কেউ দেখবো না। ওখানে কোন তরিকে মারবে তাও জানে। 99টা সাপ আমার কলিজার মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে কলিজাটা বাইর করে ঠোকাই ঠোকাই খাইবো। মাথার মগজ গুলার ভিতরে একটা বাড়ি মারবো, এই মাথাটা টাস করে বেলের মতো ফাইটা মগজ গুলো বাইরে যাবো, পোকায় ঠোকাই ঠোকাই খাইবো।
কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, আল্লাহ তুমি ক্ষমা করবা বলো। ওই কবরে মায়ের শোয়াইছি, বাপরে শোয়াইছি, জোরের বাইরে শোয়াইছি, নিজের আপন জনরে শোয়াইছি, আমিও শৈব মালিক, কেমনে অন্ধকার কবরে থাকবো তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আল্লাহ, আমাদের বন্ধু হয়ে যায় না আপনি। আল্লাহ আপনার নবী একটা দোয়া শিখাই দিয়েছে এই মাসে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। পড়েন আবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আয় আল্লাহ আমাদেরকে রজব আর শাবানের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। এই দোয়াটা যদি পড়েন 1 বছর হায়াত বোনাস পাবেন। আপনি যদি রমজানের আগে মইরাও যান, 1 বছর ইবাদত করলে আপনার অ্যাকাউন্টে 1 বছর ইবাদত জমা হয়ে যাবে। আল্লাহ 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 আমাদের আল্লাহ মাফ করে দেন আল্লাহ। তাকান এদিকে, কোন দিকে ঘাটটা ঘুরেন না। আল্লাহর সাথে বড় বান্ধব কেউ আছে? দেখেন 86 বছরের বুড়াটা কালেমা পড়ছে। এই বেড়াই আর এক বুড়া পুরা লাগা লাগাছে, কোন কোয়ালিটির লোক এখান আল্লাহ জানে। বোন মানুষ আছে না, কিছু কিছু বোন মানুষ যত গুতাবেন আর পারাবেন ও যা কবে তাই মনে করেন। ও তো বলো ভালো জায়গায় যায় নাই, কথা বুঝেন নাই? তাহলে জানি আপনারা কিন্তু আগে জান্নাতে যাবেন। এই সাহাবীর কথাটা বলতেছি, দেখেন দিলের মধ্যে এখন 1 ফোঁটা পানি জমাবেন ইনশাল্লাহ। বলেন মাইকেলা হালকা মাস্টারটা বাড়াও, টনটা বাড়াও, তোমার মাইক ভালো, সার্ভিস ভালো দাও, ভাড়াটা হালাল করে নাও। মারহাবা বলেন। হয় নাই মাইকেলা? হয় নাই মাইকেলা রে কই হেরাকে মারহাবা। আরে ঠেলা রে আল্লাহ। এইভাবে রাখো, হাত ছড়াও। তুই হাত যদি ওইভাবে চিল্লানি দেওয়ার সময় যদি আর 3 হাত দূরে যা, চিল্লানি দিলে তুই হাত ওইনি দিয়ে কমাই দাস, কাটার ডরে না। আমার বিনি সিরাজি ভাই কইছে মাঝে মাঝে সাউন্ড কমে যায়, দেখলাম তো তাই। আমার আগের বক্তা রফিক সাহেব বস করলেন, যখন এবার একটু টান দেয় আস্তে করে হিরো আলমের মতো কমে যায়। খবরদার কমবো না ইনশাল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। আবার সামনে এই মাসের 31/1/2 বিশ্ব ইজতেমা, মনে থাকবো? প্রথম পর্বে যাবেন, যাবেন তো? পরের ডালে পিকনিক, কথা কন না জোরে কন। পরেরটা কি? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, কথা কও পুরা। পরেরটা কি? জোরে কন। আলেম ওলামা
আলেম ওলামা জিন্দাবাদ, আলেম ওলামা জিন্দাবাদ। বলেন আলেম ওলামা, আলেম ওলামা, আলেম ওলামা। মাশাআল্লাহ, আল্লাহ 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 ইজতেমাকে কামিয়াব ফরমান। এবার ইজতেমা খুব কড়া পাহাড়ের মধ্যে হবে ইনশাআল্লাহ, জান্নাতি পরিবেশ হবে। আলেম ওলামার তত্ত্বাবধানে যে কত লক্ষ মানুষ হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কারণ আলেমদের রক্তই মাঠে ঝরছে তো, একবার না দুইবার ঝরলো, এতগুলা মানুষ শহীদ হলো, রক্তের দাম আছে না নাই? আলেমের রক্ত যেই জমিনে পড়বে ওই দাম আল্লাহর জমিন থেকেই, ওই জমিন থেকেই ইসলামী কাজ উদিত হবে। বাংলাদেশের আলেম ওলামা মামুনুল হক সহ, খালেদ সাইফুল্লাহ আইবি সহ, জুনায়েদ আল হাবিব সহ বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম যারা জেলখানার মধ্যে ঢুকে অন্ধকার কুঠিরে বসে তাসবির আওয়াজ দিয়া, তাদের তাসবির কারণে আজকে বাংলাদেশ জালিমের মুক্ত করে দিয়েছে আল্লাহ। কথা ঠিক না বেঠে? মনে রাখতে হবে, বাংলাদেশের যতবার আলেম ওলামার চোখের পানি পড়বে, রক্ত ঝরবে, ওই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। বললে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওরাই একদিন শেষ হয়ে যাবে। বলেন তো, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? মাশাআল্লাহ, খারাই পড়ে দিবেন, গিরে মিরে ভালো থাকবো আলহামদুলিল্লাহ। বলেন ৮৬ বছরের সাহাবী বিশ্বনবীর কাছে কালেমা পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা আমল শিখাই দেন যেন আমি আড়াআড়ি জান্নাতে যেতে পারি। আমি পেঁয়াজ গোস কম বুঝি, আমি পেঁয়াজ গোস কম বুঝি। মাইক তো ঠিকই আছে, কি হয়েছে সমস্যা? এই কমিটির বাইরে তোরা মোবাইল সরা মাইকের কাছ থেকে। আরে কোন বিপদে বললাম আজকে। এইটা কার, এইটা কার, এই যে এই দামাটা কার? এই যে মাইকে আওয়াজ হইতেছে, এই তোমার মাইকে আউট সাউন্ড হইতেছে। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, আরো জোরে ডাক দেন, 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 সবাই ডাক দেন, ডাক দেন। আল্লাহ এই ডাকগুলো আপনি কবুল করেন। আল্লাহ দুনিয়ার কোনো বাদশারে ডাক দেন, আপনাকে ডাক দিছে, এদেরকে আপনি মায়া করে জীবনের গুনাহ মাফ করে দেন। তাকারাই দেখে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না, আমারে কথা বলতে দেন। কথা কাছাই নিয়ে আসে টুনটুন করে এক এক ডিস্টার্ব শুরু হয়, এভাবে কথা বলা যায় না, এক ধ্যানে কথা বলতে দেন। কথাগুলা অনেক দামি কথা হবে আজকে আলহামদুলিল্লাহ। বলেন রজবের চাঁদ, এই চাঁদের মধ্যে অনেক দামি একটা চাঁদ, কথা ঠিক না বে ঠিক? ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কোনায় বয়ে রইছে, ইন দি মিন টাইমে আবু জেহেল ডাক দিছে, ওমর তোর বন্ধু আবু বকর কো? কয় আসতাছে। ওমর আবার খুব ভয় পায় আবু জেহেল, কেন তো না খাড়া ধরা ঘুষি মারতো, কোনো দেরি করে নেই, কথা বাঁকা কই দিয়েছে, কোন নাক মুখ ফাটাই হেলাইতো। এই জন্য ভদ্রভাবে জিজ্ঞেস করে, তোর বন্ধু আবু বকর কো? হয়তো ওমর বলে, আমার কাছে ক, তুই আর আমি তো একসাথে রাজনীতি করছি, তুই আমার সাথে বয়সে বড়, তাতে কি হয়েছে? তোর সাথে আর আমার সাথে তুই আমি সম্পর্ক, তুইও নেতা আমিও নেতা, বেটা তুইও নেতা আমিও নেতা, আমি খাত্তাবের পোলা তুই হিসামের পোলা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ বেটা এদিকে কি কবি কয়, তোর বন্ধু আবু বকরের কাছে কই। তুই যেই পরিমাণ রাগ, কারণ ও আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। রাসূল বলেন আমার উম্মতের রহম হলো আবু বকর, আর করা হলো শাসনের দিক দিয়ে হযরত ওমর। নবী নিজে বলেছে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ওমর এমন করা বিচারের দিক দিয়ে, ওর সামনে কথা একটা কইলি আর ছাড় নাই, দে খুশি দে মাই দে ভাড়া নেই, কোনো কথা নাই। মারহাবা কর। বাপের সব পোলা কি একরকম? পাঁচটা পোলা হলে 5 রকম হয়, অর্থাৎ 5টা হলে 3টা একরকম হয়, 2টা হয় জনমের খারাপ।
গাউরা ঠিক কথা বলেছে, দান করে একটা গাউরা একটা জাউরা, ঠিক না বেঠিক? যদিও কথাটা ওইভাবে যাবে না, দুষ্টু, ঠিক না বেঠিক? এমন দুষ্টুর দুষ্টু, হে মুরব্বিকে দেখলে হ্যাঁ লাগে দেন তো একটু টান দেই, আর বাপের বসে লোকের কাছে চাইয়া বিড়ি খায়, এরকম আছে না? খারাপের খারাপ সিগারেট খাবো, পয়সা দাও, বুঝলেন এটা কেসা বদমাইশের বদমাইশ, এরকম আল্লাহর আছে না? হ্যাঁ, পাঁচটা হইলে একটা হয় অন্যরকম। ঠিক আমার নবীর 4 জন সন্তানের মধ্যে একজন ছিল করা, এটা হলো ওমর। আমার নবী বলে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের রহম দয়ালু হলো আবু বকর, ওয়াসাদ্দুম বি আমরিল্লাহিল ওমর, বিচারের দিক দিয়ে আমার ওমর 1 নাম্বার। এরপরে বলছো হায়ান ওসমান, আমার ওসমান হলো 16 বছরের মাইয়ের মতো একবারে লজ্জাশীল। তারপরে আলী, আল্লাহু আকবার জোরে বলতে হবে। হামজাতুল আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, কিন্তু আমার চাচা হামজা ছিল বাঘ, আমার বাঘ আল্লাহর বাঘ। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর খেতার নিচে দিয়ে কই বুড়াগুলা এক এক সাহাবীর প্রশংসা শুনে তুমি সুবহানাল্লাহ বলবা, সাহাবীদের সাথে জান্নাতে যাবা। আরো জোরে, আরো জোরে। এই জামগানে কি ইউসুফ ভাই কই চলে গেছে? ইউসুফ ভাই, আচ্ছা ঠিক আছে, মারহাবা বলেন। এই লোকটা অনেক ভালো মানুষ, আমলি মানুষ, এলেমি মানুষ। আপনার এলাকায় অনেক বড় বড় আলেম আছে, তার ভিতরে ইউসুফ বিন সিরাজ, সিরাজ মানে চেরাক, চেরাকের সন্তান। যেরকম মারহাবা একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে এখনো নাকি? না টনি বিলের ডরে, ওই আকাটা মুডির ডরে আল্লাহ বলাইছে? আমার দেশের দেখেন বিজেপিরা এমন শক্তিশালী আল্লাহ বানায় দিছে, ওরা যদি ভেসকি একটা দেয় আমাকে বিডিআর 40টা দেয়। আমাদের দেশের খাদ্য আমাদের দেশে এখন দেয় না, ওরা এখন খাইতে খাইতে আমাশ হয়ে গেছে আর সব পস্ত আছে। কথা কর না কেন? আকাটা মুসলমানের সাথে জীবনও পারবি না। এই আমেরিকা কুত্তা, তুই বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে ইসরায়েলে টাকা দিছ, ইসরায়েল বোমা মাইরা ফিলিস্তিন জ্বালাইছে, আফগানিস্তান জ্বালাইছে, কুয়েত জ্বালাইছে। কথা কর না কেন? এখন তোর দেশে বিনা পয়সায় জ্বলতাছে, তাও শীতকালে। কথা ঠিক না? মনে রাখতে হবে আল্লাহর মায়ের দুনিয়ার সবচাইতে বড় বাপ। আল্লাহর মায়ের ফিরাবার মতো পৃথিবীর কারো শক্তি নাই। মুসলমান ভাইরা বজ্র মুষ্টি ধারণ করে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, আমেরিকা এখন সব বাদ দিয়া কোনো কিছু দিয়ে না পাইরা ওই দেশের ইমাম গোটাই আজান দিতেছে। কথা বল না গে? আল্লাহ শুকর আদায় করলেন না? আল্লাহ তোকে মোবাইল দিয়েছে, দেখাইতেছস? আমেরিকার মতো আগুন লাগবো তো তোকে মোবাইলে। শোন বইয়া বইয়া দেখ, আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। হে কলিজার ভাইরা, মারে ধামরাইয়ের ভাইরা, দীপ্ত কণ্ঠকে আওয়াজ দিয়ে বা জগৎ কাঁপানো আওয়াজ। আমেরিকা ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিছে মুসলমান দেশগুলোকে জ্বালানোর জন্য। আজকে আল্লাহ জ্বালায় দিচ্ছে, কোন দেশের সহযোগিতায় কাজ হচ্ছে না, এখন কাজ হইতেছে আমার বাংলাদেশের, ফিলিস্তিনের, ইন্দোনেশিয়ার এবং ফিলিপাইনের কিন্তু মুসলমানকে নিয়ে ওই আগুন লাগানোর জায়গায় এখন আজান দিতেছে, আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান এমন ভাবে দিছে, এখন এই আমেরিকান যেগুলো পাড়াগুলো আছে না, লাল কুত্তা আর কুত্তি, ওরা তো জীবনে আজানের কোয়ালিটি হনে নাই, ওরা পিছনে খারায় খারায় কয় Chico vai o chuca o chuca para chuco কি এটা তো আজরাইল। তোরা ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ জ্বর আরম্ভ হইলে আজান দিতে মাকে, তাই না? ভুলে গেছেন গা? আর এখন ভুলবেনি তো, এখন তো মাটির ঘর না, এখন ইটার ঘর। আগে আসছিল কাঠের ঘর। জ্বর ছাড়লে একদিক দিয়ে উত্তরে বাতাস যখন শুরু হইতো,
চাষি চালদারে টাইনে ধরে দেখতাম, মায় চালদারে টাইনে ধরে আমাকে বলতো তাড়াতাড়ি আজান দে, তাড়াতাড়ি কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়। আর কত দোয়াই সলেমান, দোয়াই সলেমান কত না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। এই এই জীবনে বললাম রে, আর জীবনে এমন তো কেন। এইদিকে তাকান, আমাদের গোপালগঞ্জে আমার মা বলতেন, বাবা আজান দে, আজান দে, বাবা আজান দে, দোয়া পড়, কোরআন শরীফ বুকে নিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহরে ডাক দে, আল্লাহ রহম করবো, জ্বর থাইমে যাবো। ঠিকই আজান দিতাম, কোরআন শরীফ বুকে নিয়ে এইভাবে আল্লাহর কাছে চিল্লাইতাম, আল্লাহ আমরা গরিব মানুষ, আল্লাহ ঘরটা উড়ে নিয়ে যাও না। আমার জীবনে মনে আছে, আমার আব্বার একটা প্রথম গোলের ঘর ছিল। গোল চিনেন না আপনারা? গোল চিনেন তো না বাবা, চিনেন না? গোলের ঘর ছিল। আমি যখন ক্লাস 3 পড়ি, গোলের ঘর ছিল আমাদের। আমার ওই ঘরটা চালটা উড়ে নিয়ে গেল, একবার উড়ে নিয়ে গেল। একবারে এমন ঝড় আসলো, একে দমকা দিয়ে চাল মাল কিচ্ছু নাই, খালি। সারা রাত আমার মা কান্দে, আমার আব্বা কান্দে, আল্লাহ বাচ্চা কাচ্চা নেই, কই থাকবো। দেখেন গোলের ঘর আল্লাহ ফেলাই দিল, আব্বা 1 সপ্তাহ পরই টিনের ঘর বানাইলো। দেখেন আল্লাহর কি কুদরত, 2-1 বছর যাইতে না যাইতে আমার আল্লাহ বিল্ডিং দিল। এই যে ভাইয়ের বাসায় ভাত খাইলাম, হয়তো আগে টিনের ঘর ছিল, তা ঠিক না, এখন পাকা ঘর। হয়তো এমন একদিন আসবে পুরাটা 1তলা 2তলা বিল্ডিং হয়ে যাবে এই জায়গায়। সবকিছু করার মালিক কে? কে করে বলেন? ঠিক। আবু বকরে ডাক দিয়ে কয়, আবু বকর এদিকে আয়। কি? তোর বন্ধু ওমরে ডাক দিছিলাম, কিন্তু ও করা তো ওর কাছে কি জিজ্ঞেস করতে সাহস পাই নাই। কিন্তু তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি, তোর বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, আমার নবীর নামটা নিবি, খুব মোহাব্বতে নিবি। জোরে 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 জোরে, আমার নবীর নামটা খুব মোহাব্বতে নিবি। পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যার নাম নেয়ার পরে দুরূদ পড়া ওয়াজিব। নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব, শোনার পরে ওয়াজিব, বলার পরে ওয়াজিব, দুরূদ পড়া ওয়াজিব। মুহাম্মদ বলার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। সুবহানাল্লাহ, মারহাবা বলেন। বাজানলে বা দিলটা নরম করে দিবেন। আবু জেহেল বলে, বেটা ওরে আমরা নিজের হাতে লালন পালন করলাম, ওরে নিজেরা বড় করলাম, ওর নাম শুনিয়ে দুরূদ পড়বো, আমাদের খায়া কাজ নাই। আবু বকর বলে, তুই আমার নবীর নাম যতবার পড়বি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। বাজানলে যখন বলে, এই আবু বকর, তোর বন্ধু মুহাম্মদ রে ডাক দে। আবু বকর বলে, আমার নবীর ডাক দেবা, আমি কি তোর মতো কুত্তা? তোর নেতার মতো আমার নেতা? আমার নেতা এমন নেতা, ঘুমায়া থাকলো আমার আল্লাহ তার সাথে কথা কয়। ঘুমের ভিতরে ওহী নাযিল হয়, আল্লাহ যা কয় ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে ওহী হয়ে যায়। আমার নবী দেখোস নাই, তুই হাতের মধ্যে পাথর নিয়ে কইছিলি, বলতো আমার হাতের মধ্যে কি? বলতে দেরি আছে, তোর হাতের পাথর বলে দিছিল যে আমি পাথর, আমি তার কাছে কালেমা পড়লাম। বুঝ আমার নেতা কেমন নেতা। হ্যাঁ আবু বকর, তোর বন্ধু মুহাম্মদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু আছে যেগুলো শুনলে নতুন কিছু পাওয়া যাবে। হঠাৎ করে আমার নবীও ঠিক ওই রাত্রে মেরাজ করে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবু বকর এমন টাইমে ডাক দিছে যেই টাইমে আমার নবী ওই রাত্রি মিরাজ করে আসছে। আমি বলতে পারবো না আমার নবীর কাছে নতুন কোন তথ্য আসছে কিনা, জিজ্ঞেস করে দেখি। চল যাই, মুহাম্মদ তোমার কাছে নতুন কোন খবর আছে? নবী বলেন, আজকে এমন একটা খবর আছে যা জীবনে কোনো নবীতে পায় নাই। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে আল্লাহু আকবার আসতে বলবে, বাড়ি ঘর তুমি চিনো।
বেড়া জানি ঠিক মতো বাইতে যেতে না পারে। এরপরে আল্লাহ রেডি, আওয়াজ জোরে হবে তো? চাচা, আজকে এমন একটা তথ্য আমার কাছে আছে যেটা এত বছর পর্যন্ত কোনোদিন আপনার কাছে বলি নাই, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আবু জাহেল কয় সে জিনিসটা কি? কয় আমি আপনার কাছে একা বলবো না, আরো লোক থাকলে ডাক দেন। আবু জাহেল উতবা বিন রুবিয়ারে কয় বড় সবচেয়ে বড় হারামজাদা ছিল এটা, মক্কার সবচেয়ে বড় হারামজাদা, যার জন্ম নিয়ে আমার আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা যালিকা জানি। এই কুত্তাটা হলো বেজরবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ নিজে বলেছে ও জারস। এই জারসটারে মুয়াজ্জিন বানাইছে, ডাক দে, সব ডাক দে। বলে নতুন কি কইবো, এটা জীবনে বলে কোন নবী ওই হয় নাই, জীবনে কারো কাছে এত বড় দামি জিনিস যায় নাই, ডাক দে। সব বেঈমান গুলা কাবা ঘরে সত্তর এক হয়ে গেল, এখন কাঁদবেন, দেখবো আমার নবীর জন্য কার এক ফোঁটা পানি আসছে। আবু জাহেল এরকম বদমাইশের মেয়েটা চেয়ারে বসছে, আমার নবীর দাঁড়াই দাঁড়াই কত বড় বিয়াদব। যেই নবীর সামনে জোরে আওয়াজ করে কেউ কথা বললে, জোরে হাইসা দিলে, জোরে পাও দিয়ে আওয়াজ করলে, আল্লাহ কোরআনে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর সামনে যেন তোদের পায়ের আওয়াজ আমার নবীর কানে না যায়। নবীর সামনে হাঁটবি, পাও টিপ্পা টিপ্পা হাঁটবি, যেন আওয়াজ যেন নবীর কানে না যায়। ডাইরেক্ট কোরআনে আল্লাহ কয়, এখনো পর্যন্ত রাসূলের রওজার সাথে আয়াতটা লেখা আছে, দেখে আসবেন হজ করতে যায়। সুবহানাল্লাহ। বেসেনরে বেঈমান বলে তুমি দাঁড়াই দাঁড়াই কও, আর আবু জাহেল চেয়ারে বসা। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ওই বেয়াদব কত বড় হারামি, দেখ আমার নবী দাঁড়াই থাকে আর ও বইয়ে থাকে। পরে এমন এক ভয় দে, হ্যাঁ ও যেন চেয়ার মেয়ার থুইয়া নিচে বহে। মুনাজাত করে আল্লাহ রেডি? যারা দাঁড়ায় আসো বসে পড়ো, কপাল আজকে ভালো হয়ে যাবে। তুই কি চাস? কত কোটি টাকার মালিক হইতে চাস, আল্লাহ বানাই দেবে। তুই পৃথিবীতে কোন দেশে যাইতে চাস, আল্লাহ তোরে নিয়ে যাবে। আমি বলে গেলাম, কারণ আমি আজকে মুসাফির, আল্লাহ আমার দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। যুবক, জীবনে বহুত রাত পাবি, কিন্তু আজকের রাতের মধ্যে এরকম দ্বিতীয় মাহফিল আর পাবি না। ইলিয়াস রহমান যদি ইচ্ছা করলে আর কোনোদিন আনতে পারবি কিনা জানি না, তবে আমাদের মতো বক্তা আনা খুব টাফ ব্যাপার, ভাগ্যের ব্যাপার মনে কর যে আল্লাহ আমাকে এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হেলায় খেলায় এই সময়টা নষ্ট করিস না, কারণ আমাদের মতো বক্তা ইচ্ছা করলে তোরা আনতে পারবি না। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু। বেঈমান আবু জাহেল যখন বসে আছে, নবী দাঁড়ায় আছে, সূরা বনী ইসরাঈলের তাফসীরে খুলে দেখবেন, বানানো কথা আমি বলি না, আল্লাহর কুতুব লেখেন। আমার আল্লাহর এটা সহ্য হয় না যে আমার নবী বয়াত দাঁড়ায় থাকবে আর বেঈমান দাঁড়ায় থাকবে, বসে থাকবে, হতে পারে না। বেঈমান বসে আছে ইন্দিমিন টাইমে, পরে শহীদ নিচে এত বড় এক সাপ, ও সাপ দেখে চেয়ারম্যান থুইয়া লাভ দেখা রয়ে গেছে। চেয়ারের নিচে যে সোফা ছিল খেতাবালিশ দেয়া, ওইটার ভিতর থেকে রশি বাইয়া সাপ ফরা তুলছে। চেয়ার ফেলা কি এর কার জিগাম, সব ফেলাই দিছে। ফেলাই দিয়ে আবু জাহেল কয়, চেয়ারম্যান লাগবে না, নিচে বহি। নবী আমার বলতেছে, আমি আয়াতটা পড়বো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। আরবি বললেই বুঝতো, আপনাকে তো বাংলায় কম লাগে। ও চাচা, আজকে রাত্রে আমার ওই মালিক, আপনার মালিক, আমার মালিক, ওই পবিত্র আল্লাহ
আমি আমার ফুফির ঘরে হইয়াছিলাম, ফুফাতো বোনের বাসায়। আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। কয় তারপরে? ফেরেশতা দুইটা আইসা আমার কোলে নিল। কয় তারপরে? কাবা হাতিমে শোয়াই দিল। কয় তারপরে? একটা বোরাক আসলো। তারপরে? একটা টান দিয়ে বোরাকে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেল। আল্লাহর বাড়িতে নিয়ে গেল। ওরে গাজা করি কথা রে। নাউজুবিল্লাহ। আসতে বলেন না, আসতে বলেন না, আসতে বলেন না, আসতে বলেন না। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। জীবনে কোনোদিন হার্টের রোগে মরবেন না, জীবনে কোনোদিন হার্টের রোগে মরবেন না। বাংলার জমিনে আলেম ওলামার কথাগুলোকে মিথ্যা মনে করে, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। তাকানোর দিকে আবু জেহেল বলতেছে, এইরকম গাঁজাখুরি বানানো কথা কেমনি বানাইলি ভাতিজা ঘরে বলবে? মিথ্যার একটা শেষ আছে, এইরকম একটা শেষ হয়। এই আবু বকর এদিকেও তো, ভাতিজা দিকেও। তুই তোমার ভাতিজা? কয় হ্যাঁ। আচ্ছা ভাতিজা তুই কত? এই যে মোহাম্মদ যে কথাগুলো বলতেছে, হ্যাঁ কাবা হাতিমে ঢুকাইলো, তার হুবির বাসার থেকে বুরাক আসলো, তারে আবার আসমানে লয়ে গেল, আল্লাহর লাগে দেখা করলো, আবার বলে 50 ওয়াক্ত নামাজ দিল। ভাতিজা তুই কি মনে করো এটা কি সত্য? আবু বকর চুপ করে বলে ফেলেন, আমার নবী সত্য, নবীর কথা সত্য। এতদিন ভাবছিলাম তুই একটা নরম ধরম পোলা, তুই মনে সবকিছু বিশ্বাস করবি না, তোর মাথায় যায় কত গোবর, এটা জানতাম না। এ বেটা আবু বকর, এ বেটা আবু বকর, এটা কি বিশ্বাস করা যায়? বুরাক আসলো বাড়িতে থেকে নিয়ে, কাবা হাতিমের থেকে নিয়ে ডাইরেক্ট আল্লাহর বাড়ি বহাইয়া, আবার বলে নামাজও দিল। এই আল্লাহ কেমন কত? আমার নবী বলে চাচা আল্লাহ কেমন এটা আমি বুঝাইতে পারবো না, তবে আমি আল্লাহর বাড়িতে গেছি এমন সত্য যেরকম আপনার আমার জন্ম সত্য। এইবার কানবেন, জীবনে কোনোদিন বইয়ে বইয়ে কানবেন। আবু জাহিল বদমাইশ বলে, আচ্ছা একটা প্রমাণ দে তো দেখি, যেই প্রমাণের কারণে আমরা বিশ্বাস করব। নবী বলে কি প্রমাণ চান? 1 নাম্বার প্রমাণ দে, বাইতুল মুকাদ্দাস আমি আজ থেকে 8 বছর আগে গেছিলাম, তো নবী হওয়ার আগে গেছিলাম, অথবা আজ থেকে এক রাওয়ায়াত আছে 8, আর এক রাওয়ায়াত আছে 13। এই বেড়া উড়িস না, এ সাদা জুতা জাগায় জাগায় জাগায়, তোর জাগায় তোর সিট খালি, তোর সিটে ইয়ে বয়। আল্লাহ ও যদি উঠে জায়গা মনে মনে ভাবতেছে যে আমার মনে দেখে নেই, বাবা ইন্দুরের মতো বিলি দিয়ে যাওয়াটা, তুই উঠবি না, তোর পোলাপান অলি হইব, বিয়ে করলেই তোর পোলাপান অলি হইব। আলহামদুলিল্লাহ গণ। আর তুই যাস গা যদি না, তোর পোলাপান টাকানে দিকে। সর্বময় ক্ষমতার মালিককে, এমনি লোক হইছো কমইটা আটা দিছ, সাহস কত বড়। তাকান বলেন তো এই জমিনের মালিককে? আল্লাহ আছে না? আছে, আছে। আবার নবীও প্রমাণ করছে, নবীর কথা আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। বলেন এই কোন কোন গেছিলি? নবী কইতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আচ্ছা বুরাকে করে হেঁটে আমি মসজিদে হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা গেছি, বাইতুল মুকাদ্দাস গেছি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যাইতে আসতে যে 15,000 কিলোমিটার রাস্তা, এর ভিতরে যত নবীর বাড়ি ছিল প্রত্যেকটা নবীর বাড়িতে আমি নামাজ পড়ছি। আবু জাহেল কয়তো ইব্রাহিম নবীর যে আগুনে ফেলছিল নমরুদে, ওই বাড়িটা কেমন? আমার নবী বলে চাচাজি ওই বাড়িটা এখনো পাহাড়ে ঘেরা। ইব্রাহিম নবী যেই ঘরের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে জন্মগ্রহণ করেছে চাচা,